ওটা দেখাইতে চাই। ইনশাআল্লাহ পারবেন, আপনারা তো অনেক কিছু করতে। থ্যাংক ইউ ম্যাডাম। ইয়োগ দিয়ে যাই। কমানো যায় না। কমানো যাবে না। কোনোটাই আন্দোলন করে ব্রিটিশ সরকারের সাথে কতখানি দেনদারবর্গী আছে, কতখানি স্কিম আছে আমি কিছুই জানি না। সুপার সিম্পলিফিকেশন বাট তারপরে বলেন শুনেছি। Before you apply, এখানে মানে we need to be more broad in the একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করছি যাতে আর ওরা কিন্তু তখনই অ্যাপ্রোচ করতে ট্রাই করছিলাম অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। চ্যাপ্টার আছে যাদের ব্যাপারে আমি ঠিক জানি না, খোঁজ নিতে হবে, ওনারা আছেন বাট হয় না আমি যখন এটা এখানকার স্পিকার বা একজন মিনিস্টারের কাছে রেকমেন্ড করব, আই নিড টু নো অ্যাবাউট গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে আমাদের ইউকে যা অনেক বড় লড়াইয়ের পরে এই জায়গাটা আমরা এসেছি। যদিও ওটা হলো এইভাবেই আমরা কিন্তু ভালো আছো? ভালো ভালো আল্লাহ। আজকে আমরা একটা আমাদের মৌলিক বাংলার কোর লিডার যারা আমরা আসছিলাম এবং হার এক্সেলেন্সি আবিদা ইসলামের সাথে আমাদের মিটিং ছিল। একটা লম্বা মিটিং হয়েছে, খুব ভালো, অনেক সময় দিয়েছেন উনি। এবং আমরা এই অনেক বাংলাদেশের যারা ব্রিটিশ বাংলাদেশি আছি এবং বাংলাদেশে যারা ব্রিটেনে আছেন সবার সমস্যাগুলো নিয়ে আমরা কথাবার্তা হয়েছে এবং আগামী দিনে আমরা কিভাবে কমিউনিটির সাথে মিলে কাজ করতে পারি এবং আমাদের দলে যে কোনো সাহায্য করতে পারে এটা নিয়ে আমরা আজকে একটা মিটিং ছিল, খুব সাকসেসফুল মিটিং হয়েছে। লন্ডনের কমিউনিটির যে সমস্ত প্রবলেম আছে, পলিটিক্যাল, সোশিয়াল, কালচারাল, ইকোনমিক্যাল, এবং আমরা একটা লং উই স্পিক অ্যারাউন্ড 1 hour আমাদের সমস্যা, পুরা কমিউনিটির সমস্যা সম্পর্কে আমরা বলেছি, পুরা কমিউনিটির পলিটিক্স সম্পর্কে বলেছি এবং মৌলিক বাংলার আমাদের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে বলেছি এবং বিভিন্ন সমস্যা সমাধান নিতে হচ্ছে। আজকে আমরা এসেছিলাম মৌলিক বাংলা পার্টির পক্ষ থেকে মাননীয় হাই কমিশনারের সাথে আমরা বৈঠক করলাম। আমাদের অনেকগুলো ইস্যু নিয়ে, ছোটো ছোটো অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমরা সমাধান করতে পারি না, বিশেষ করে প্রবাসীরা যারা আমরা ইংল্যান্ডে প্রবাসী আছি, ব্রিটিশ বাংলাদেশি এবং বাংলাদেশি যারা আছি, তাদের অনেকগুলো প্রবলেম নিয়ে এবং হাই কমিশনের কাজ এবং মৌলিক বাংলার যৌথভাবে আরও কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, আমরা যদি কোনো কাজে লাগতে পারি হাই কমিশনের বিভিন্ন কাজের, অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হলো দেশ এবং প্রবাসে মিলে।